সুন্দরী ললনারা কিন্তু গাড়ি করে ঢাকা থেকে চলে এসেছে। আর আমি কিন্তু সবাইকে রিসিভ করেছি। কারণ আমি নরসিংদীর, ওনারা কেউ নরসিংদীর না। আর নরসিংদী গোল্ডেন স্টার পার্ক সারা বাংলাদেশেই খ্যাত এবং বিশ্বেও তার অনেক সুনাম ইতিমধ্যে ছড়িয়ে পড়বে। কারণ বাংলাদেশের মধ্যে নরসিংদী জেলা সবচেয়ে বেশি শিল্পনগরী। আজ 14 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 25শে শাওয়াল 1447 হিজরি এবং পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। আসসালামু আলাইকুম। আসলে আমরা গোল্ডেন স্টার পার্কে চলে এসেছি। আর এখানে হচ্ছে 150 টাকা করে মাত্র টিকিট, কিন্তু আগে 100 টাকা করেছিল। দিন যাচ্ছে আর বাড়ছে, এটাই স্বাভাবিক, কারণ গুণগত মান এখানে খুবই ভালো। অনেক রাইড আছে এখানে, এই বিভিন্ন রাইডে ঘোরা যায়। তো এখানে গোল্ডেন ফিশকে খাবার দিচ্ছি দেখেন। সেই সাথে অনেক ঘোরাঘুরি করেছি। আমার মেয়ে তো মহা খুশি এখানে এসে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই জায়গাটা, গোল্ডেন স্টার পার্ক লেখাটাও দেখা যায়। আর এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম পুকুর পাড়ে। আর হংসরাজ ভোটে চড়ার মজাই আলাদা। যেহেতু আমরা আজকে অনেক গরমের মধ্যে কোনো রাইডেই উঠিনি, কারণ রৌদ্রের কারণে আজকে রাইডের ওখানে খুবই গরম, এই গরমের জন্য ওদিকে যায়নি। যাই হোক, ফুলের রাজ্য কিন্তু এই নরসিংদীর নাগরিয়াকান্দি বলাই যায়। দুবাই মিরাক্কেল গার্ডেনের আদলে করা হয়েছে আমাদের এই নরসিংদী নাগরিয়াকান্দি। এবং যে যেখান থেকে পারেন, যেখান থেকে দেখছেন, যদি কেউ না এসে থাকেন অবশ্যই একবার হলেও চোখ বুলিয়ে যাবেন এবং দেখে যাবেন, একবার হলেও বেরিয়ে যাবেন। এখানে কিন্তু খাওয়ার অনেক জায়গা আছে, বিভিন্ন ফুড জোন রয়েছে। তো যে যার মতো ইচ্ছে হলে এখানে খেতে পারবেন, কিন্তু আমরা কিন্তু এখানে আজকে খাবো না, স্পেশাল একটা জায়গায় আমরা খাবো। এই যে ছাতার নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একদমই রঙিন দুনিয়া। খুবই সুন্দর রঙিন ছাতা দিয়ে এই রাস্তাটা করা হয়েছে। আর আমরা এক্সিট নিব এখনই। আমরা কিন্তু সবাই মিলে আজকে অনেক মজা করেছি, ভিডিও লং হয়ে যাবে সেই জন্য আর বেশি দূর যাব না। আর এখানে দেখেন কত সুন্দর করে আমরা গহনা পরেছি, এগুলোই সবাই দেখছিলাম। এখন গাড়িতে উঠে যাব, চলে যাব আহার করার জন্য। আমরা এখানে কিছুই খাইনি, একটা জায়গায় যাব, সেটা অবশ্যই আপনারা চিনেন। যদি চিনে থাকেন অবশ্যই বলবেন, আমি অবশ্যই নাম বলবো। সাদ্দাম হোটেলের নাম নিশ্চয়ই শুনেছেন। নরসিংদীতে সাদ্দাম হোটেলের নাম কিন্তু অনেক অনেক ছড়িয়ে পড়েছে। নরসিংদী বাইরেও অনেকে সাদ্দাম হোটেলকে খুব ভালো করেই চিনে। আর সাদ্দাম হোটেলে আসলে আমি তো আজকে রাস্তায় গুলিয়ে ফেলেছি। নরসিংদীর মেয়ে হিসাবেও সাদ্দাম হোটেলটা চিনিনি, আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয়েছে। যাই হোক, খুবই সুন্দর সুন্দর খাবার, মজার মজার খাবার এখানে দেওয়া হয়। আর হচ্ছে এখানে আপনি ভর্তা খেতে পারবেন 30 টাকা করে, যে কোনো ভর্তা। মাছ 50 থেকে 60 টাকার মধ্যে খেতে পারবেন। আর শুটকির বড়া কিন্তু 50 টাকা করে। মাছের ভর্তা আর বিশেষ করে বাদামের ভর্তা যে কত মজার, এখানে সবচেয়ে বেশি মজা লেগেছে আমার কাছে চিংড়ি খেতে পারবেন 200 টাকার মধ্যে। আর জনপ্রতি 150 টাকার মধ্যে মুরগি খাওয়া যাবে। ভাত 40 টাকা নিলে আনলিমিটেড ভাত খাওয়া যাবে, এটাই। আর সবজি তো 30 টাকার মধ্যে পাওয়া যায়। যাই হোক, আমরা এখান থেকে চলে এসেছি আমিরগঞ্জ বড় বাড়িতে। নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত আমিরগঞ্জ ইউনিয়নে কিন্তু এই বড় বাড়িটি অবস্থিত। এটা হচ্ছে সাইবুল্লাহ মুন্সির বাড়ি বলে। আর এত সুন্দর এই জমিদার বাড়িটি, এখানে জমিদারের বংশধরেরা থাকেন। তো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ, খুবই ভালো লেগেছে। তো যারা যারা এখানে আসেননি অবশ্যই এটা ভিজিট করে যাবেন, খুবই সুন্দর। রেল লাইনের পাশেই কিন্তু একদম কাছে থেকেই দেখা যায়। আসলে আমরা কাছাকাছি কোনো জায়গা না দেখেই অন্য জায়গায় ঘুরে বেড়াই। এত সুন্দর জায়গা, যে যে দেখেননি অবশ্যই দেখে যাবেন। আমরা কিন্তু এখান থেকেও চলে যাব। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।